প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব, যেটির মতো একটি প্রশ্ন ঢাকা বোর্ড 2025-এ দেওয়া হয়েছে। প্লাস প্লাস এ ও এ প্লাস প্লাস ব্যাখ্যা করো। সি প্রোগ্রামিং ভাষায় প্লাস প্লাস এ ও এ প্লাস প্লাস দুটি স্টেটমেন্টের অর্থ হলো এ চলকের মান এক বৃদ্ধি করা। অর্থাৎ প্লাস প্লাস এ লিখলেও এ চলকের মান এক বৃদ্ধি পায়, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বোঝায়, অথবা এ প্লাস প্লাস লিখলেও কিন্তু এ চলকের মান এক বৃদ্ধি পায়, অর্থাৎ এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বোঝায়। তবে দুটো স্টেটমেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমরা নিচে সেটি ব্যাখ্যা করছি। যেমন প্লাস প্লাস এর ক্ষেত্রে কি ঘটে? প্লাস প্লাস এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে এর প্রারম্ভিক মানের সাথে এক যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে এই বর্ধিত মান ব্যবহার করে। অর্থাৎ যদি এর মান 5 হয়, 5-এর সাথে এক যোগ করে 6 হয়ে যায়, এবং এই 6 এই মানটি কিন্তু প্রোগ্রামের একই স্টেটমেন্টে ব্যবহার করে। অন্যদিকে এ প্লাস প্লাস এর অর্থ হলো কম্পাইলার প্রথমে প্রোগ্রামে এর পুরাতন মান ব্যবহার করে, অতঃপর ভেরিয়েবলের মান এক বৃদ্ধি করে বা এক যোগ করে। অর্থাৎ এর মান যদি 5 হয়, তখন সে 5-ই রেখে দেয়, রাখার পরে পরবর্তীতে এক যোগ করে 6 হয়, এবং এই 6 নতুন মানটি পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয়। এটা একটি থিওরিটিক্যাল কথা। আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিষয়টা যদি অনুধাবন করার চেষ্টা করি, আমার মনে হয় আমাদের জন্য সহজ হবে। আমরা প্রোগ্রামিং উইন্ডোতে চলে যাচ্ছি। যেমন এখানে একটি প্রোগ্রাম লেখা হয়েছে, দুটো চলক, একটি চলক হলো এ, একটি চলক হলো বি। এ চলকের মান লেখা হয়েছে 5, আর বি চলকের মান লেখা হয়নি, আমরা সেটি পরে বলছি। এ চলকের মান 5। তাহলে প্লাস প্লাস এর অর্থ কী? তোমরা একটু আগেই জেনেছ, প্লাস প্লাস এ এর অর্থ হচ্ছে আসলে এর মান এক বৃদ্ধি করা, কিংবা এ প্লাস প্লাস লিখলেও এক বৃদ্ধি করা বোঝায়। আমরা দেখি, তাহলে এর মান হলো 5, তাহলে প্লাস প্লাস এ দ্বারা 5 + 1 = 6 প্রদর্শন করার কথা। আমরা প্রোগ্রামিং আউটপুট স্ক্রিনে যেয়ে দেখছি যে এখানে এর মান 6 প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এ = 6 এভাবে প্রদর্শন করতে চাই, তাহলে এখানে এ = 6 লিখে দিতে পারবো। এ = %d প্রয়োজন হয়। তোমরা জানো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কোনো একটি চলকের মান প্রিন্ট করা হয়, বা কোনো একটি স্টেটমেন্ট বা কোনো একটি লাইনকে বা কোনো একটি সেন্টেন্সকে প্রিন্ট করা যায়। কোনো চলকের মান প্রিন্ট করতে হলে ফরম্যাট স্পেসিফায়ার %d প্রয়োজন হয়, এবং ওই চলকের নাম লিখতে হয়। তাহলে আমরা কি লিখেছি? প্রিন্টএফ এ =%d, এ ইকুয়াল টু দিয়ে এই কথাটি হুবহু এখান থেকে যাবে, আর %d দ্বারা একটি ইন্টিজার টাইপের মানকে সে চিনবে, যেহেতু এ চলকটি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেজন্য এর মানটি প্রদর্শন করবে। আমরা প্রোগ্রামটি রান করলে দেখতে পাবো, এই যে দেখা যাচ্ছে এ = 6। তাহলে এর মান ছিল 5, আর এখন প্রদর্শিত হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত 1 সহ 5 + 1 = 6। এখন আমরা এই লাইনটি ইনঅ্যাক্টিভ করে রেখে সি প্রোগ্রামিংয়ের যে অন্য একটি পোস্ট ইনক্রিমেন্ট বলা হয় এটিকে, যদি প্লাস প্লাস এ লিখে তাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, আগে মান বৃদ্ধি করা, আর যদি এ প্লাস প্লাস লেখা হয় তাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। আমরা একটু আগে বলেছি এক্ষেত্রেও কিন্তু এর মান এক বৃদ্ধি পাবে। তাহলে এখনও কিন্তু এ = %d এ লিখলে এখনও কিন্তু 6ই প্রদর্শন করবে। তাহলে পার্থক্যটা কোথায় দেখো, ফলাফল আমরা একটু দেখে আসি। আমরা ফলাফল যদি দেখতে যাই, এখনও দেখাচ্ছে এ ফলাফল এ = 6। তাহলে যখন সিঙ্গেল স্টেটমেন্ট লেখা হয় তখন কিন্তু দুটোর অর্থ একই বোঝায়, কিন্তু যখন সিঙ্গেল স্টেটমেন্ট না লিখে এর মানটা অন্য জায়গায় সাইন করে দেওয়া হয়, তখন কিন্তু এভাবে মান দেখায় না। যেমন আমরা এই লাইনটিতে চলে আসি, এখানে দেখো তোমরা, প্রথমে আমরা এর মান সাইন করেছি এ = 5, আবার এই জায়গায় এসে আমরা লিখেছি বি = ++a, অর্থাৎ বি এর মান হবে এর মানের সাথে এক যোগ করলে যেটি হয় সেটি। এখন তোমরা বলো, এটা কি প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? এটি অবশ্যই প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে পূর্বে মান বেড়েছে। তাহলে পূর্বে যদি মান বৃদ্ধি পায়, তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত মানটি কিন্তু এই বি এর মান হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এর ভ্যালু ছিল কত? স্টার্টিং ভ্যালু 5 ছিল, এখন যেহেতু প্লাস প্লাস এ হয়ে গেছে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 6, এবং বি এর ভ্যালু হয়ে যাবে 6। সুতরাং এখানে আমরা যদি লিখি %d এ ইকুয়াল টু লিখলাম, এরপর এখানে লিখলাম আমরা %d বি ইকুয়াল, অর্থাৎ প্রথমটি হলো এর মান আর দ্বিতীয়টি হলো বি এর মান। এখানে এই কমা দিয়ে এ লেখা আছে, কমা দিয়ে বি লেখা আছে, %d দিয়ে ইন্টিজার টাইপের মান বোঝায়, /t দিয়ে যেন দুটো মান পরস্পর থেকে একটু দূরে, এক স্টেপ দূরে অবস্থান করে, সেজন্য /t দেওয়া হয়েছে। এটি স্কেপ সিকোয়েন্স। আমরা কি শিখলাম? বি = ++a, এর অর্থ হলো এর মান এক বৃদ্ধি পাবে। 5 ছিল, 5 + 1 = 6, এবং 6 বি এর মান প্রদর্শিত হবে। তাহলে এর মান কত? এর মানও 5, কারণ এর মান বৃদ্ধি পেয়ে
6 হয়ে গেল, সরি এর মানও 6, এর মান 5 থেকে 1 বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেল এবং সেই 6 কিন্তু বি এর মান হিসেবে অ্যাসাইন হয়ে গেল 6 এবং বি ইকুয়াল টু 6। তাহলে দুটো মানই বৃদ্ধি হয়েছে কারণ এখানে প্রি ইনক্রিমেন্ট বা পূর্বে মান বেড়েছে। এখন যদি আমরা পোস্ট ইনক্রিমেন্টটা বোঝার চেষ্টা করি তখন কি দেখব, আমরা যদি দেখি বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, এইবার কিন্তু ঘটনা ভিন্ন ঘটবে। এবার এর মান বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু সে বৃদ্ধিপ্রাপ্ত মানটি এ এর হিসেবেই থেকে যাবে, বি এর মান কিন্তু পূর্বের মানটি প্রদর্শিত হবে। এর পূর্বের মানটি বি এর মানে চলে যাবে, তারপরে এর মান 1 বৃদ্ধি পাবে। তাহলে আমরা এ ইকুয়াল টু এবং এখানে লিখে দিচ্ছি বি ইকুয়াল টু, এখন দেখা যাবে যে এর মান যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট পরে মান বৃদ্ধি পাচ্ছে সেজন্য এর মান 5, সে 5ই কিন্তু বি এর মান হিসেবে অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ বি এর মান থাকবে 5 আর এর মান বৃদ্ধিপ্রাপ্ত মান সে নিজেই সেটি ধারণ করবে। তাহলে বি এর মান হবে 5 আর এর মান হবে 6। আমরা প্রোগ্রামটি যদি রান করি তখন দেখা যাবে, তোমরা স্ক্রিনটি বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে যে এর মান 6, এর মান বেড়েছে কারণ এর মান পরে বৃদ্ধি পেয়েছে, আর বি এর মান যেহেতু পরে বৃদ্ধি পেয়েছে এর মান, তাই এর পুরাতন মান 5 সেটি বি এর মান হিসেবে এখানে প্রদর্শিত হচ্ছে। এভাবে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট যদি আমরা স্টাডি করতে চাই তাহলে আমাদেরকে প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস এই দুভাবে স্টেটমেন্টটিকে লিখতে হবে। ধন্যবাদ সবাইকে।